দেখো গাইস, এটা সুমনের হাতের কাজ। সয়াবিন আলু ডিম দিয়ে মা একসঙ্গে রান্না করেছে। আমরা সবাই বসে গেছি খেতে, সঙ্গে বেলে শাকের সবজি ছিল। এই যে আমি বসে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি জল আনতে। আর এই যে কোনের জন্য একটা শাড়ি কিনেছিলাম, তো সেটা গিফট করে দেবো। এখনই রাত্রে দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, আমি যাচ্ছি। দেখো বাচ্চা কাচ্চাগুলো রেডি হয়েছে। আমার গুড়িয়া বেবি শাড়ি পরেছে। আজকে গেটটা কমপ্লিট হয়ে গেছে। এই যে মাধুরীকে আশীর্বাদ করতে চলে এসেছে ছেলের পক্ষ থেকে। তো এই যে তানাদের একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, তানারা খাচ্ছেন টিফিন। আর এই যে গুড়িয়া বেবি পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। দেখো কত কিউট লাগছে দেখতে। আর আমরা এখন বেরিয়ে যাব জল আনতে যাওয়ার জন্য। পৌঁছে গেছি আমরা জল আনার জন্য। আমরা সাধারণত শ্মশান ঘাটে এসে থাকি জল নেওয়ার জন্য। তো এই যে শ্মশানে একটু চলে এসেছি মায়ের দর্শনে। তো সেদিন তো করা হয়নি দর্শন, আজকে মায়ের দর্শনটা ভালো করে নেব। আর এই যে সবাই মিলে নাচ করছি আমরা। তো দেখো গুড়িয়া বেবি আবার একটু ডিস্টার্ব হচ্ছিল ওর, তাই ওর মাকে ডাকছিল, চলে গেছে। আর সবাই মাকে প্রণাম করতেই ব্যস্ত। আর এই দেখো শ্মশানটা খুব সুন্দর লাগছে, মানে চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। বিকালে যেহেতু প্রোগ্রাম আছে, তার জন্য শ্মশানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আর এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা সবাই নাচ করবো, তো তোমরা নাচটা দেখো। সবাই কিন্তু আমরা অনেক মজা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর জল নিয়েও তাড়াতাড়ি যেতে হবে, তাই বললাম এবার নাচটা থামিয়ে চলো আস্তে আস্তে করে এগিয়ে যায় জল নেওয়ার জন্য। কারণ ওকে তো আবার স্নান করাতে হবে, তারপর 10:30টার মধ্যে লগ্নটা কমপ্লিট করতে হবে। তো তার জন্য বললাম যে চলো। আর না, শ্মশান থেকে আমরা চলে এসেছি ঘাটের দিকে। এখন এই ঘাট থেকে জল নেওয়া হবে, যেহেতু ওই ঘাটে পুজো চলছে। তো প্যান্ডেল দিয়ে গেটটা আটকানো আছে, আর এমনিতেও ওই গেটটা ইউজ করতে দেয় না, তার জন্য আলাদা করে ঘাট করে দিয়েছে। তো এই যে আমরা চলে এসেছি ঘাটে। আমাদের ঘাটটা কিন্তু খুব সুন্দর। দেখো ঘাটের কাছে সুন্দর করে একটা টয়লেট করে দিয়েছে, কারণ এমার্জেন্সি হলে আসতেই পারো, সমস্যা নেই। দেখো আমাদের ঘাট। গুড়িয়াও কিন্তু বাড়ি থেকে হাঁটতে হাঁটতে পুরো শ্মশান পর্যন্ত গেছে। তারপর আসার সময় আর ওর ভাল লাগছে না নাচতে, তাই নাচ করছে না, ওর মা নাচ করছে। বাড়িতে এসে দেখছি গায়ে হলুদ করার জন্য কোণে আমাদের রেডি। দেখো হাই করছে তোমাদেরকে। প্রথম গায়ে হলুদটা ওর মা, মানে কোণের মা দিচ্ছে, তারপর কোণের বাবা দেবে, তারপর ফ্রেন্ডরা দেবে, তারপর কিছু ফটোশ্যুট করা হবে। তো তার জন্য চলছে প্রস্তুতি। আর অলরেডি গায়ে হলুদ লেগে গেছে ওর। আর ওর কিন্তু সাজটা খুব সুন্দর লাগছে দেখতেও। দেখো এত কিউট লাগছে না, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এই যে বোনও আমার রেডি। আর এই দেখো পোস্ট দিচ্ছে সবাই ভিডিও করার জন্য। আমি তো ভাবলাম হয়তো ফটো তুলছে আমাদের, তা দেখি না না, শুধু আমাদের হাতের ফটোটাই নিচ্ছে। বড়দের দেওয়া হয়ে গেছে, এবার ওর বান্ধবী দিচ্ছে গায়ে হলুদ। এরপর ওকে স্নান করানো হবে। তো তেমনভাবে তো স্নান করানো হবে না, যেহেতু বিকাল হয়ে গেছে, 3টে বেজে গেছে অলরেডি। তো তার জন্য জাস্ট মাথায় একটু জল দিতে হয়, তাই দিচ্ছে। আমি একটু হলুদ মাখিয়ে দিচ্ছিলাম, বেশ দিয়েছি অনেকটা ঘুষে। তো যাই হোক, এই যে আম পাতা দিয়েছে মাথায়। আর দেখো কলস দিয়ে সবাই মিলে জল ঢেলে দিচ্ছে, এটাও একটা পোষ হচ্ছে। তো দেখো খুব সুন্দর লাগছিল। আর মাধুকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে, পুরো একেবারে লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর শাখা পরেই ওকে মানে কেমন যেন বউ বউ লাগছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, বাই।